হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ দেখো এই ম্যাথসটাকে আমি কীভাবে করাচ্ছি। এখানে কেস ওয়ান, প্রথম কেস ওয়ান কী ধরলাম, কেস ওয়ানটা কী ধরলাম না, লেট এন ইজ ইভেন। তাহলে যদি ইভেন ধরি তাহলে ধরে নিলাম কি না, লেট এন ইকুয়ালস টু কত, 2m। তাহলে দ্যাট ইজ এন ইকুয়ালস টু, তাহলে আমি কী ধরলাম, এন ইকুয়ালস টু 2m ধরে নিলাম। where m belongs to z মানে ইন্টিজার। তার মানে যদি বিলং টু m হয় তার মানে কেস ওয়ান, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড কী ছিল না, লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া ছিল সেটা ছিল কত না, সাইন কার্লি ব্র্যাকেট n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6। এখানে আমি কি করব না, ইকুয়ালস টু সাইন কার্লি ব্র্যাকেট এর জায়গায় তাহলে লিখব 2m, তাহলে 2m পাই প্লাস এখানে -1 হোল টু দি পাওয়ার ইভেন, তার মানে প্লাসই হবে, ইন্টু পাই প্লাস পাই বাই 6। তার মানে আমার এটাই পড়ে থাকলো পাই বাই 6। তাহলে এবার আমি কি করব, প্লাস পাই বাই 6। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, 2 পাইটা সাইন 2 পাই 360, তার সঙ্গে m ইন্টু করলে, তার সঙ্গে আবার ফার্স্ট পাই বাই 6 করলে তোমরা লক্ষ্য করবে যে সেটা কোথায় কার অ্যাঙ্গেল হয় না, সেটা অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল হয়। কারণ কি না, 2 পাই মানে এটা, তার সঙ্গে m ইন্টু করলে 1 টার্ন ঘুরবে, যদি 2 ইন্টু করি 2 টার্ন ঘুরবে, যদি 3 ইন্টু করি তো 3 টার্ন ঘুরবে। তার মানে আলটিমেট কি হচ্ছে না, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে। তার মানে আমি লিখতে পারি কি, যে অ্যাজ পাই এম বা এম পাই প্লাস পাই বাই 6 লাইজ, কোথায় লাইজ করছে, লাইজ কত, অ্যাট ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু বিলং করছে তার মানে অল আর পজিটিভ, এখানে অল আর পজিটিভ, যেহেতু অল আর পজিটিভ তাহলে এখানটায় কী হবে না, এখানে সাইন পাই বাই 6, সাইন পাই বাই 6 মানে কত না, হাফ। তার মানে আমার একটা কেস, ফার্স্ট কেসে হাফ প্রুভ হয়ে গেছিলো, প্রুভ করতে বলেছিল, সেখানে আমাদের এই যে হাফ প্রুভ করতে বলেছিল, এখানে হাফ প্রুভ হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি চলে যাচ্ছি সেকেন্ডটা প্রুভ করতে, কেস টু। তাহলে কেস টুটা কী করে প্রুভ করব, এখানে আমি কেস টুটা প্রুভ করছি না, কেস টু মানে কি না, ধরলাম লেট এন ইজ অড। তাহলে এন যদি অড হয়, তার মানে এন ইকুয়ালস টু কত না, 2m প্লাস 1 ধরলাম। ঠিক আছে, যেই 2m প্লাস 1 ধরলাম তার মানে আমি কি লিখতে পারি না, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু সাইন n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6। এখানে আমি কি করব, n এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তার মানে সাইন n এর ভ্যালু কত না, 2m প্লাস 1 ইন্টু পাই মাইনাস পাই বাই 6। তার মানে কত হলো, এবারে পাইটাকে ইন্টু করে দাও, তাহলে সাইন 2m পাই প্লাস পাই মাইনাস পাই বাই 6। তার মানে আমি একটু আগে বলেছি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে, তার মানে আমি কি লিখতে পারি না, সাইন পাই মাইনাস পাই বাই 6। কি না, এই অ্যাঙ্গেলটা কোথায় বিলং করছে না, ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে, এখানে লিখে দিলাম। আর এটা কোথায় বিলং করছে না, এটা বিলং করছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে। সেই জন্য এটার ভ্যালু কত হলো না, সাইন যেহেতু পাই আছে, মানে পাই মানে না 2 × 90, তার মানে এখানে কত হয়ে যাবে, অনলি পাই বাই 6। পাই মানে কত না, 2 × 90, এই জন্য এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে, মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে। সেই জন্য এটা মানেও কত না, এটা মানেও হাফ। তার মানে আমাদের প্রুভ হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি যে সাইন n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6 ইকুয়ালস টু হাফ প্রুভড। হ্যালো স্টুডেন্টস, যদি ম্যাথসটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ।